হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্ট, সায়ন টিউশন সেন্টারে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত শিক্ষার্থীরা পড়ছো, তোমাদের পরীক্ষা এসে গেছে এবং প্রতি বছরের ন্যায় এবছরও আমরা প্রতিটি সেমিস্টারের প্রতিটি বিষয়ের সাজেশন তুলে ধরছি এবং তৎসঙ্গে আমাদের সেন্টার সায়ন টিউশন সেন্টার তোমাদের সকল বিষয়ের নোটস রেডি করে নিয়েছে এবং নোটগুলো দেওয়া হচ্ছে। তোমরা যারা নোটস এবং সাজেশন নিতে ইচ্ছুক, অবশ্যই তোমরা সায়ন টিউশন সেন্টারের অফিসিয়াল যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা ফালাকাটা মুক্তিপাড়া আমাদের সেন্টার রয়েছে, সেখানে এসে যোগাযোগ করতে পারো। আজকে সেকেন্ড সেমিস্টার আইডিসি এবং ফোর্থ সেমিস্টার এমডিসি সোশ্যাল ওয়ার্ক যাদের এই বিষয়টি রয়েছে তার বিস্তারিত সাজেশন আলোচনা হতে চলেছে এই ভিডিওতে। সেকেন্ড সেমিস্টার আইডিসি এবং ফোর্থ সেমিস্টার এমডিসি সোশ্যাল ওয়ার্ক এই বিষয়টির ওপর সাজেশন দিতে চলেছি। কোশ্চেন 1, সামাজিক কর্মের সংজ্ঞা দাও। সামাজিক কর্মের সংজ্ঞা দাও। দ্বিতীয় কোশ্চেন, সামাজিক কর্মের উদ্দেশ্যগুলি কি কি তা আলোচনা করো। সামাজিক কর্মের উদ্দেশ্যগুলো কি কি তা আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন, সামাজিক কর্মের প্রকৃতিগুলি লেখো। সামাজিক কর্মের প্রকৃতিগুলি লেখো। চতুর্থ কোশ্চেন, সামাজিক কাজের মৌলিক মূল্যবোধ ও নীতি সম্পর্কে লেখো। সামাজিক কাজের মৌলিক মূল্যবোধ ও নীতি সম্পর্কে লেখো। কোশ্চেন 5, সামাজিক কর্ম পদ্ধতিতে প্রাথমিক ও মাধ্যমিক পদ্ধতির সম্পর্কে লেখো। সামাজিক কর্ম পদ্ধতিতে প্রাথমিক ও মাধ্যমিক পদ্ধতি সম্পর্কে লেখো। পরবর্তী কোশ্চেন, স্বেচ্ছাসেবী ও পেশাগত সামাজিক কাজের সংজ্ঞা ও উদ্দেশ্যগুলি লিখো। স্বেচ্ছাসেবী ও পেশাগত সামাজিক কাজের সংজ্ঞা ও উদ্দেশ্যগুলি লিখো। নেক্সট কোশ্চেন, স্বেচ্ছাসেবী ও পেশাগত সামাজিক কাজের মধ্যে পার্থক্যগুলি লেখো। স্বেচ্ছাসেবী ও পেশাগত সামাজিক কাজের মধ্যে পার্থক্যগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, স্বেচ্ছাসেবী ও পেশাগত সামাজিক কাজের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। স্বেচ্ছাসেবী ও পেশাগত সামাজিক কাজের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, ভারতের সামাজিক কাজের ঐতিহাসিক দৃশ্যকল্প সম্পর্কে আলোচনা করো। ভারতের সামাজিক কাজের ঐতিহাসিক দৃশ্যকল্প সম্পর্কে আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, ভারতের সামাজিক কাজের উৎপত্তি ও উন্নয়ন সম্পর্কে আলোচনা করো। ভারতের সামাজিক কাজের উৎপত্তি ও উন্নয়ন সম্পর্কে আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, ভারতবর্ষে সামাজিক কাজে মহাত্মা গান্ধীর গঠনমূলক কাজ সম্পর্কে আলোচনা করো। ভারতবর্ষে সামাজিক কাজে মহাত্মা গান্ধীর গঠনমূলক কাজ সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, ভারতবর্ষের সামাজিক কাজে জ্যোতিবা ফুলের গঠনমূলক কাজগুলি আলোচনা করো। ভারতবর্ষের সামাজিক কাজে জ্যোতিবা ফুলের গঠনমূলক কাজগুলি আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, ভারতের সামাজিক কাজের ভারতের সামাজিক কাজের বিভিন্নভাবে গঠনমূলক কাজ সম্পর্কে আলোচনা করো। সমসাময়িক ভারতের সামাজিক কাজ। সমসাময়িক ভারতের সামাজিক কাজ এর মধ্যে কি কি থাকতে পারে?
পরিবার পরিকল্পনা, মানসিক শক্তি ও সমস্যা, গ্রামীণ ভারতের সম্প্রদায়ের স্বাস্থ্য সমস্যা ইত্যাদি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, সামাজিক কাজের ভূমিকা, পরিবার সম্পর্কে আলোচনা করো। সামাজিক কাজের ভূমিকায় পরিবার সম্পর্কে আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, সামাজিক কাজের শিশুর ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এর সঙ্গে তোমরা কি কি পড়বে? শিশু নির্যাতন, শিশু শ্রম, শিশু পাচার, এই বিষয়গুলো তোমাদের করতে হবে। সামাজিক কাজের ভূমিকায় নারী সম্পর্কে আলোচনা করো। সামাজিক কাজের ভূমিকায় নারী সম্পর্কে আলোচনা করো। এখানে তোমরা গার্হস্থ্য সংহিতা এবং নারী পাচার এই বিষয়টি পড়বে। কিশোর অপরাধ ও যুবকদের মাদকাসক্তি সম্পর্কে আলোচনা করো। কিশোর অপরাধ ও যুবকদের মাদকাসক্তি সম্পর্কে আলোচনা করো। সর্বশেষ কোশ্চেন, মানবাধিকার, শিক্ষার অধিকার, কাজের অধিকার, সমতার অধিকার সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ একটা মানুষের যা যা অধিকার, সমতার অধিকার, শিক্ষার অধিকার, কাজের অধিকার, স্বাধীনভাবে থাকার অধিকার, এই বিষয়গুলো আলোচনা করো। তো এই হচ্ছে তোমাদের দ্বিতীয় সেমিস্টার আইডিসি এবং চতুর্থ সেমিস্টার এমডিসি সোশ্যাল ওয়ার্ক বিষয়ের সাজেশন। আমরা আশা করব প্রতি বছরের মতো সায়ন টিউশন সেন্টার এবছরও তোমাদের 100% কমন দিয়ে থাকবে। ধন্যবাদ।